পাচ্ছি যে জানতে পাচ্ছি বা আপনাদেরকে জানাচ্ছি প্রত্যেকটা দিন তৃণমূল কংগ্রেস কিন্তু টুকরো টুকরো হচ্ছে। দলের যে অন্তর্কলহ সেটা দিনের পর দিন আরও প্রকট হচ্ছে এবং আমরা দেখছি যে দলের নেতারা তারা প্রকাশ্যে মুখ খুলছেন। কিন্তু আজকে এমন একটা এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করব, শুনলে আপনিও চমকে যাবেন। বিধায়ক আর সাংসদের মধ্যে ঝগড়া বেঁধেছে। ভাবছেন তো, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর সাংসদের মধ্যে হঠাৎ করে কি নিয়ে ঝগড়া বাঁধতে গেল? হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, আর আমিও ভুল বলছি না, আপনি ঠিক শুনছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর সাংসদের মধ্যে ঝগড়া। বিধায়ক হচ্ছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, অত্যন্ত বাগ্মী নেতা, আর সাংসদ অভিষেক ব্যানার্জি। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। আর কি হয়েছে একেবারে ইন ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে আমার দুজন কালিগ থাকবেন। স্টুডিওতে সুজয় রয়েছে আর আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছে কৌশিক। আমি প্রথমে কৌশিকের কাছে আসতে চাই। কৌশিক, এই যে তৃণমূলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, ঠিক নেপথ্যে কারণটা কি, যদি একটু দর্শকদের সামনে ক্লিয়ার করো। দেখো, গতকাল যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কাল সন্ধ্যের পরেই বৈঠক শুরু হয়। সেখানে বৈঠকের মধ্যে এবং বৈঠকের শেষে দুভাবেই, মানে দুটো সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যতম মুখপাত্র কুণাল ঘোষে তৃণমূলের মুখপাত্র একটা বাক বিতণ্ডা হয়, এবং সেটা কিন্তু কেবলমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বৈঠক শেষ হয়ে যাওয়ার পরেও একটা চূড়ান্ত কুৎসিত পরিস্থিতি তৈরি হয় বলে আমাদের যারা ওই বৈঠকে অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং স্পষ্টত বিষয়টা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে যাওয়ার পরে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় স্থলাভিষিক্ত করা হয় কুণাল ঘোষকে, এবং তারপরে কুণাল ঘোষ তিনি ভরা বৈঠকেই বলেন যে অন্যান্য পদগুলো অবিলম্বে পরিবর্তন করতে হবে, নতুন লোককে আনতে হবে। তখন অভিষেক হঠাৎ করে বলতে থাকেন যে এখন না, এগুলো পরে হবে। ঠিক তারপরেই কুণাল ঘোষ, তিনি একজন সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের, বেলেঘাটার বিধায়ক, তিনি বলেন যে অভিষেক, তুমি এত লেবু কচলিও না, বেশি লেবু কচলালে লেবু তিতো হয়ে যাবে। এই কথা বলার পরে অভিষেকও কিন্তু চুপ থাকেননি, তিনিও কুণাল ঘোষকে লাগাম ছাড়া ভাষায় আক্রমণ করেন, এবং যেটা অন্যান্য সিনিয়র লিডার যারা গতকালের বৈঠকে ছিলেন তারাও খুব স্তম্ভিত হয়ে যান। তারা বলেন যে অভিষেক এমন একভাবে কথা বলছে সিনিয়র লিডারের সঙ্গে, এটা আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রাক্তন তৃণমূলের মন্ত্রী এবং বর্তমানে তিনি রাজ্যের বিধায়কও তৃণমূল কংগ্রেসের, তিনি স্পষ্টতই বিষয়টি যাতে খুব একটা অপ্রীতিকর জায়গায় চলে না যায় তার জন্য কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেন। ইন দি মেন টাইম, এর মধ্যে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাকবিতণ্ডায় যাতে আর বেশি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসে এবং তাদেরকে বিরত করার চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই অপ্রতিরোধ, একে অপরকে বলে যাচ্ছে। এবং অভিষেকের যে মূল অভিযোগ যে কুণালদা, তুমি তো আমার সম্পর্কে এবং আমার আত্মসহায়ক সুমিতের সম্পর্কে বিরোধী স্টেটমেন্ট দিচ্ছ, তখন কুণাল ঘোষ বলে যে না, বিরোধী স্টেটমেন্ট দিচ্ছে না, তুমি কেন সুমিত রায়কে কাঁধে নিচ্ছ, তার দায়ভার তুমি নিচ্ছ কেন? তখনই কিন্তু বিষয়টি আরো জটিল হয়। ইন্ডিমেন্টে মুখ্যমন্ত্রী, তৎকালীন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তিনজনের মাথায় কার্যত তার হাত রেখে বলেন যে এই অশান্ত পরিস্থিতিতে দলের মধ্যে আরো বেশি ঐক্য আনতে হবে, শান্তির পরিবেশ বজায় রাখতে হবে, এবং ঠান্ডা ঠান্ডা কুল কুল, এত বেশি উত্তেজিত হতে হবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনও বিধানসভায় অপ্রীতিকর কোনো পরিস্থিতি হলেই বারবার বলতেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। গতকাল সন্ধেবেলা তার বাসভবনে বৈঠকের পরেও যখন দেখছে অভিষেক ভার্সেস কুণাল ঘোষ একটা বাকবিতণ্ডা হচ্ছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তৎপর হন যাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে না চলে যায়। এবং আরো যে বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কুণাল ঘোষ একজন সিনিয়র তৃণমূলের বিধায়ক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তার কাছে বয়োকনিষ্ঠ একজন সাংসদ। তার যে কথা বলার ভঙ্গি বা যে আচরণ, সেটা গতকাল মোটেই তিনি ঠিক করেননি বলে
গতকালের বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু বলছেন যে অভিষেকের উচিত ছিল আরো বেশি নমনীয় হয়ে কথা বলা, কারণ এই ভরাডুবির দায় কিন্তু অনেকাংশেই যারা বিদ্রোহী শিবিরে যাচ্ছেন তারা অভিষেককে কাঠগড়ায় তুলছেন। একদম তাই। অভিষেকের যে বাচন ভঙ্গি, অভিষেকের যে মানে নিদান দিয়েছিলেন নির্বাচনের আগে, তার জন্যই কিন্তু আজকে দল আক্রান্ত হচ্ছে, দলের বিধায়ক কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ফলতাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। হুম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কুণাল ঘোষ তাকে সুবুদ্ধি দিয়েছিলেন, বলেছিলেন আমি তোমার বাড়িতে ভোর রাতে তালা ভেঙে যে রেড হচ্ছে তার কড়া তীব্র নিন্দা করছি, কিন্তু পাশাপাশি তুমি সুমিত্রায়ের দায়ভার কেন কাঁধে নিচ্ছ, এটা অভিষেককে বলেছিলেন কুণালদা। অভিষেক কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে, সে তখন বলছে যে তুমি কি ঝগড়া করার জন্য বৈঠকে এসছো? কুণালদা বলছে না, আমি ঝগড়া করার জন্য বৈঠকে আসিনি, আমার যা বলার সেটা আমি তোমাকে বলছি এবং বৈঠকে আমি সে কথা বলেছি। তোমার যদি মনে হয় খারাপ কিছু, তোমার খারাপ লাগতে পারে এবং তোমাকে বলি সূত্রের খবর বেশ কিছু আহ, যারা গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের, তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল তারা কিন্তু এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন এবং এই 98 সালে তৈরি হওয়া দলটি প্রায় ধ্বংসের মুখে, তার জন্য দায়ী করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করা হচ্ছে। হুম। এবং যারা তৃণমূলের একসময় সাংসদ ছিলেন এখন তারা বিদ্রোহী শিবিরে যাচ্ছেন, বা যেসব বিধায়ক রয়েছেন, যেসব প্রাক্তন বিধায়ক রয়েছে বা তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে, এবং তুমি জানো এই আজ সকালেই কথা ছিল মানস ভূঁইয়া, প্রত্যেকের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা একদম কৌশিক একটা সঙ্গে থাকো, অভিযোগ রয়েছে। মানুষ ভূঁইয়ার এই প্রসঙ্গটা অবশ্যই আমরা তুলবো, তবে আমি আরো তোমার কথার সূত্র ধরে কিন্তু আমি আলোচনাতে আসতে চাই সুজয়ের সঙ্গে। সুজয়, দেখো কৌশিক যেটা বলছিল, তৃণমূল কংগ্রেসের ভিতরে যে একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল ভাব ছিল বর্তমানে সেটা কিন্তু উধাও। বর্ষা একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বর্ষা ঢুকে গিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে প্রাক বর্ষা বৃষ্টিতে একেবারে ধুয়ে মুছে খান খান। একেবারেই তাই। দেখো, এই যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যে তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক একটা ভরাডুবি, দলের বিপর্যয় এবং টোটালটাই আক্রমণের নিশানা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই বিপর্যয়ের পর যে ঘটনা তুমি দেখছো, দেখো বিধানসভাতে যেভাবে দল ভেঙে খান খান হয়ে গিয়ে একটা বিরোধী শিবির, মানে বলা যেতে পারে তারই, মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে এসেছিলেন, তারাই একটা উপদল তৈরি করলেন। এটা প্রথম একটা বড় ধাক্কা, একেবারে তাই। এবং আমরা মানে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দেখছে, মানে তারা দেখছে কিন্তু তারা কিছু করতে পারছে না, তারা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি বলো একটা রাজনৈতিক দল, সেই দলটাকে তিল তিল করে তৈরি করা, এবং তিনি একটা সময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে থেকে ভেঙে নতুন রাজনৈতিক দল এবং এত লড়াই সংগ্রাম, তারপর উনি বসে আছেন, উনি দেখতে পাচ্ছেন তার দলটাকে কিভাবে কাঁচের ঘরের মতো ভেঙে যাচ্ছে এবং ছন্নছাড়া। এবং রিসেন্ট যে 1-2 দিনে যে ডেভেলপমেন্ট, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখো কুণাল ঘোষ যে বক্তব্যটা বলছে, অবভিয়াসলি তার একটা তো বেশ আছে। এই কুণাল ঘোষের জন্য তাপস রায় দল ছেড়েছিলেন, এই কুণাল ঘোষের জন্য সজল ঘোষ দল ছেড়েছিলেন, মানে এই সুদীপ ব্যানার্জির জন্যে। তাহলে এই সুদীপ ব্যানার্জি তিনি আবার মানে বিদ্রোহী শিবিরে একটা নতুন ব্লকে, যে ব্লক তৈরি করছে সেখানে যোগ দিচ্ছে।